নদীতে চলছে কাজ। প্রমত্তা পদ্মার বুক ছিঁড়ে জেগে উঠছে নতুন নতুন কাঠামো। প্রায় প্রতিদিনই একটু একটু করে পাল্টে যাচ্ছে পদ্মা নদীর চেহারা। সেতুর ৪২টি পিলারের মধ্যে কাজ শুরু হয়েছে ১৬টির। এক একটি পিলারে ৬টি করে পুরো সেতুতে পাইল বসবে ২৫২টি। এর মধ্যে ২৮টি পাইলের কাজ পুরো এবং ৫৭টি পাইলের কাজ অর্ধেক শেষ হয়েছে। নদীর তলদেশের মাটির গঠন এবং বিশেষভাবে তৈরি করা চ্যানেলের মধ্যে কম স্রোত বিবেচনা করে গত ১.৫ বছর ধরে শরীয়তপুরের জাজিরা প্রান্তেই পাইলিংয়ের মূল কাজটি চলছে। এই অংশে ঢালাই শেষে ৩৭ নম্বর পিলারটি ক্যাপ বসানোর অপেক্ষায়। ৩৮ নম্বর পিলারটিতেও চলছে কনক্রিটের ঢালাই। এ দুটি পিলার পুরো প্রস্তুত করে ফেলা হলে এখানে বসিয়ে দেওয়া হবে পদ্মা সেতুর প্রথম স্প্যান। ফার্স্ট স্প্যান হবে 37 to 38 দেন সাবসিকুয়েন্টলি হতে থাকবে। আমাদের টার্গেট আছে, এখন চেষ্টা করছি আমরা, সেটা আমরা এখনো শিওর করে বলতে পারছি না, হয়তো কয়েকদিন পিছিয়ে যেতে পারে। নদীর পাড়ে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩,০০০ টন ওজনের ৩টি স্প্যান পুরো প্রস্তুত করে রাখা হয়েছে। ইয়ার্ডের ভিতরে চলছে আরও 4টি স্প্যানের কাজ। এইসব স্প্যান দিয়ে দুটি পিলারের মধ্যে সংযোগ স্থাপন করা হবে, যার নিচের অংশে চলবে ট্রেন আর উপরের অংশে অন্য যানবাহন। পিছিয়ে যাওয়া কাজ পুষিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। আমার তো দুইটা ওয়ে, টাইম ঠিক রাখতে গেলে আমি আমার রিসোর্স বাড়াইতে হবে, আমার ম্যান পাওয়ার, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালের রিসোর্স বাড়াইলে আমরা তখন চেষ্টা করছি যে আমরা যেন সময় মতো করতে পারি। এছাড়া জাজিরা প্রান্তে সেতু থেকে মূল সড়কে নামতে ভায়াডাক্টের ১৯৩টি পিলারের মধ্যে ১০৩টি পিলার বসানোর কাজ শেষ হয়েছে। গত বছরের নভেম্বর মাসে মাওয়ায় ৩,৬০০ মেট্রিক টন ওজনের একটি সর্বাধুনিক ক্রেন আনা হলেও এতদিন সেটি বসিয়ে রাখা হয়েছিল। তবে গত ২৮ মে প্রথমবারের মতো স্প্যান সরানোর কাজে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হয়েছে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে কাজ উদ্বোধনের পর ১ বছরের মধ্যেই প্রথম স্প্যানটি বসানোর কথা। এর মধ্যে তা ২ দফা পেছানো হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের শেষ সপ্তাহে হলেও এই জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে স্থাপন করা সম্ভব হবে একটি স্প্যান, যার ফলে প্রথমবারের মতো দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতুর একাংশ। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর।